This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 17 বছর ধরে ক্রমাগত ক্ষতির মুখ দেখতে থাকা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল 2024-25 অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে প্রথম লাভের মুখ দেখে। এই ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ছিল 262 কোটি টাকা। তারপর 2024-25 অর্থবর্ষের শেষে ত্রৈমাসিকে আবারও লাভের মুখ দেখে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। আর শেষ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফার পরিমাণ আগের তুলনায় আরও খানিকটা বেড়ে হয়েছে 280 কোটি টাকা। 2024-25 অর্থবর্ষের আগে শেষবার 2008-09 অর্থবর্ষে লাভের মুখ দেখেছিল সংস্থাটি। তারপর সেখান থেকে লোকসান হতে হতে এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে সরকার এই সংস্থাটিকে বিক্রি করে দেওয়ার কথা ভাবতে শুরু করে। 2019 সালে বিএসএনএল কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিল সরকার যদি সাহায্য না করে তাহলে তাদের পক্ষে সংস্থার কর্মীদের মাইনে দেওয়া খুবই কঠিন হবে। কিন্তু তারপর 5 বছর যেতে না যেতেই দেখা গেল উলটপুরাণ। বিএসএনএল এর পতনের কারণ হিসাবে বলা যায় সেই সময়ের সরকারি নীতি। 4G পরিষেবার যুগে বিএসএনএল তার গ্রাহকদের 3G পরিষেবা দিত, কারণ 4G স্পেকট্রামের নিলামে অংশগ্রহণের অনুমতি ছিল না এই সংস্থা। অন্যদিকে ততদিনে বাজারে এয়ারটেল, ভোডাফোন বা জিওর মতো সংস্থা জাঁকিয়ে বসেছিল, যাদের কাছে 4G স্পেকট্রাম ছিল ও যারা 5G পরিষেবা দিতেও প্রায় তৈরি ছিল। বিএসএনএল এর পুনরুজ্জীবনের জন্য কেন্দ্রীয় সংস্থার একাধিক পরিকল্পনা গ্রহণ করে। প্রথমত, সংস্থার কর্মী হ্রাস করা শুরু হয়। 2019-এর পর অনেক প্রবীণ কর্মচারী ভিআরএস নিয়ে নেয়। 2022 সালে সংস্থার 4G নেটওয়ার্কের দ্রুত সম্প্রসারণের জন্য 1,64,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে কেন্দ্র। তারপর 2023 সালে 4G ও 5G স্পেকট্রাম কেনার জন্য কেন্দ্র আরও 89,000 কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করে বিএসএনএল এর জন্য। তারপরেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। 2024 সালে ডিসেম্বরের মধ্যে সংস্থাটি 62,000-এরও বেশি 4G টাওয়ার চালু করে। ফলে সংস্থার পরিষেবাতেও দারুণ উন্নতি ঘটে। একই সঙ্গে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার তুলনায় বিএসএনএল এর কম দামের প্যাকেজ ও ভারতীয় গ্রাহকদের আকৃষ্ট করছে। আর এভাবেই বিএসএনএল এর ঘুরে দাঁড়ানোর প্রায় অসম্ভব গল্প সম্ভব হয়েছে। আর বর্তমানে বিএসএনএল তার 3 প্রতিযোগীর মনে রীতিমতো ভয় ধরাচ্ছে। TV9 বাংলা ডিজিটাল।